শীতের দিনে কড়াইশুঁটির ছড়াছড়ি। তো এই শীতের মরশুমেই আমরা বাঙালির প্রিয় খাবার খেয়ে থাকি কড়াইশুঁটির কচুরি। বাজার থেকে আনিয়ে নিয়েছি বেশ খানিকটা কড়াইশুঁটি, যে আজকে আমরা কড়াইশুঁটির কচুরি খাবো। তাই জন্য আমি এই সবুজ শুঁটি থেকে কড়াইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একে একে। এর মধ্যে আমি ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কাও ছাড়িয়ে রেখেছি। একটা মিক্সচার গ্রাইন্ডিংয়ে আমি এখন এটাকে পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝাল ঝাল আর বেশ খানিকটা আদা। দেখো বন্ধুরা, আমার কিন্তু পেস্ট রেডি। এবারে আমি একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো বাঙালির এই প্রিয় খাবার কড়াইশুঁটির কচুরি সকলেরই ভালো লাগে, অল্প বিস্তর। আর বিয়েবাড়ি হলে তো তার কোনো কথাই নেই। প্রতি বিয়েবাড়িতেই শীতের মরশুমে কড়াইশুঁটির কচুরি রয়েছে। কড়াই খানিকটা তেল দিয়ে হিং ফোড়ন দিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে আগেই আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবারে সেই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, হিং না হলে কিন্তু কড়াইশুঁটির কচুরি মোটেও জমে না। তাই বেশ ভালো পরিমাণ হিঙে দিয়েছি। আর অনেকে এটা পছন্দ করে না, তো তোমরা সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারো। বেশ খানিকটা চিনিও দিয়ে দিলাম আর ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে রোস্ট করে আর এটাকে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি আমার যে পুরটা, সে পুরটা আমার তৈরি হয়ে গেছে। দেখো বেশ শক্ত শক্ত হয়ে গেছে পুরটা, আমি তুলে নিয়েছি। এবারে আগে থেকেই আমি কিছুটা আটা মেখে রেখেছি। তো এর মধ্যে কিন্তু আজকে আমি ময়দা দিইনি। তো অনেকক্ষণ আটাটা মেখে রেখেছি, বেশ নরম হয়ে গেছে। এবারে আমি একে একে বড় সাইজেরই লেচিগুলোকে কেটে নিলাম, কারণ একটু বড় বড় কচুরিটাই বানাবো। তো আমার এখন লেচি কাটা হয়ে গেছে, গোল করে নিয়েছি। দেখো এবারে আমি একে একে এর মধ্যে পুর ভরে নেব। কিন্তু আমি বন্ধুরা দেখো একটু গুঁড়ো দিয়ে দিলাম, আটার গুঁড়ো দিয়ে এর মধ্যে যদি পুরটা দেওয়া যায় বেশ সুন্দর হয়, ফেটেও যায় না। তো একটু সামান্য আটার গুঁড়ো দিয়ে এবারে আমি একে একে পুরগুলোকে ভরে নিচ্ছি প্রত্যেক লেচির মধ্যে, আর ওপরের অংশটা কেটে ফেলে দিচ্ছি। এইভাবে করলে খুব ভালো হয়, ফেটে বেরিয়ে যায় না। দেখো এইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে দিচ্ছি। প্রথমে সামান্য আটার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি এগুলোকে বেলে নেব। তো মোটামুটি আমার সবই রেডি হয়ে গেছে, প্রায় দু একটা বাদে। আর এইভাবে সব লিচিগুলো যখন আমার তৈরি হয়ে গেল পুর ভরা, তখন এবারে আমি একটা বেলার জন্য বন্দোবস্ত করছি। এবারে অল্প তেল দিয়ে দেখো খুব সুন্দর করে আমি বেশ বড় বড় আকারে বেলে নিচ্ছি। আর প্রত্যেকটা বেলা কিন্তু খুব সুন্দর হচ্ছে। দেখো একটুও কিন্তু পুর বেরিয়ে যায়নি, যেটা আমাদের সমস্যা হয়, মাঝে মাঝে পুর বেরিয়ে যেত। তো এটা খুব সুন্দরভাবেই আমার প্রত্যেকটা বেলা হচ্ছে এবং বেশ বড় বড়। আর ওদিকে আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেল বেশ গরম হয়ে গেছে। এবারে একে একে আমি কচুরিগুলোকে ছেড়ে দিচ্ছি। তো দেখো আটার কচুরি কিন্তু বেশ ভালোই লাগে, নরমও হয় আর বেশ সুন্দর খাস্তাও হয়েছে। তো এবারে আমি এইভাবে একে একে প্রত্যেকটা কচুরিকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজছি এখন। তো এর জন্য আবার কিছু তরকারিও আমি করে রেখেছি, সেটা তোমাদের স্কিপ করে গেছি। তো এখন চলো, কচুরিগুলো বেশ ফুলো ফুলো হয়েছে দেখেছো নিশ্চয়ই। বেশ গরম তেলে এগুলাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখো একটা কচুরি ভাজা হয়ে গেল। এইভাবে আমি চুবড়ির মধ্যে রেখে দিচ্ছি। আবারও একটা তোমাদের সুবিধের জন্য ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কচুরি কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। আর আটার কচুরি বেশ খেতে ভালোও হয়েছে। সবসময় ময়দা দেওয়া যায় না, ময়দা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালোও নয়। তো আমার কচুরিগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি ডিনারের জন্য প্লেট সাজিয়ে নিচ্ছি। আমি কচুরি প্লেটে সার্ভ করে দিলাম। আর বিট গাজর কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম শীতের সবজি দিয়ে, বেশ লাল লাল। এই সবজি তরকারিটা খেতে খুবই ভালো লাগে, যেহেতু এতে কড়াইশুঁটিও রয়েছে, বাদামও দেওয়া আছে। তো ঝাল ঝাল এই কড়াইশুঁটির কচুরি আর এই শীতের সবজি দিয়ে তরকারি দিয়ে আজকের ডিনারটা সারলাম। আর সঙ্গে রাখলাম একটা মিষ্টি। কেমন লাগলো